থেকে আম এনেছিল অনেক দিন, আমাদের দিগরাজের তরমুজ বলে কথা। হ্যালো সবাইকে, সবার কি খবর? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো ছিলাম, একা একা কিছুদিন কাটালাম, কিছু মিলিয়ে আজকের ব্লগটা। তো দেরি না করে ব্লগটা শুরু করি। থেকে আম এনেছিল অনেক দিন, প্রায় 1-2 সপ্তাহ আগে আনা আম। এটা হলো টক মিষ্টি কাঁচা আম, বেশি একটা টক না। তো এটাকে এখন কেটে ফেললাম, না খেলে ফ্রিজে থেকে থেকে একদম শুকিয়ে যাচ্ছিল। এদিকে বাবা মেয়ে গিয়েছে বাজারে শুক্রবারের বাজার করতে, আমি বাসায় একা রান্নাবান্না সব কমপ্লিট করছি। আর আমটাও কেটে রাখলাম, ওরা এসে খাবে। আমটা ভালোই মিষ্টি ছিল। দুপুরে একদম সাদামাটা রান্না করেছি, মুসুরির ডাল, ছোট মাছ চচ্চড়ি, মুরগি একদম ঝোল ঝোল মুরগি, আলু দিয়ে মুরগির ঝোল, আর রাইস কুকারে ভাত। এরপর বাসে দই ছিল, খাওয়ার পর একটু সবাই মিলে দই খেলাম। সবাই বলতে আমরাই 3 জন। মনি দিদি একটু আগে ফোন করেছে, ও কিছুক্ষণের মধ্যে চলে আসবে, সকালে ভোরে ভোরে রওনা দিয়েছে। এই তো 5 দিন একা একা কাটালাম, এখন মনি দিদি চলে আসছে। দুপুরবেলা মনি দিদি এসেছে এবং বাড়ির থেকে 2টা তরমুজ নিয়ে আসছে, মোটামুটি ভালোই সাইজ 2টা তরমুজের। এটাকে টেনে নিয়ে আসছে। আর তরমুজগুলো এত সুন্দর, এত ভালো, যেমন কালার মিষ্টি। আর আমাদের দিগরাজের তরমুজ বলে কথা। দিগরাজে কিন্তু মানে বিঘায় বিঘায় শুধু তরমুজের ক্ষেত করা হয় তরমুজের সময়। তো ইপসিকে একটু রস করে দিচ্ছি। এগুলো ব্লেন্ড আর করি নাই, ব্লেন্ডারে দিলে বিচিগুলো একদম ব্লেন্ড হয়ে যায়, তখন ভালো লাগে না। হাত দিয়ে চিপে এটাকে ছেঁকে দেবো, এবং এত মজা তরমুজটা খেতে। মেয়েকে জুস করে দিলাম, সেই সাথে আমিও একটু তরমুজের জুস নিয়ে বসলাম। ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস কি যে মজা লাগছিল বিকেলবেলা। তবে এই 5টা দিন বিকেল বলুন সকাল বলুন প্রতিটা বেলায় খুবই ভালো কেটেছে। প্রতিটা মানুষেরই মনে হয় একটু দরকার, একটু স্পেস, একটু একা নিজের মতো সময় কাটানো। তো 5টা দিন ভালোই কাটলো। বিকেলবেলা একটু বের হলাম, ইপসিকে বাইরে কিছু খাইয়ে নিয়ে আসবো। সে বাগান বিলাস পেয়েছে হাতে, তাই না? বের হয়ে বাগান বিলাস। এত ছোট জিনিস লাগানো যায় গাছে। সুন্দর। এই ফুলটার নাম কি? এই ফুলটার নাম কি? বাগান বিলাস। তো অনেক দিন পরে আমরা চলে আসলাম অ্যাভানোতে। অ্যাভানো আমার কাছে ভালোই লাগে, কিন্তু এই বিল্ডিংটা একটু রিস্কি, তো আসতে ইচ্ছা করে না, মানে ভয় লাগে। এত রেস্টুরেন্ট একটা বিল্ডিংয়ে, আর উপরে আবার লিফটের জন্য লম্বা লাইন থাকে, অনেকটা সময় লাগে। অনেকটা সময় অপেক্ষা করে অ্যাভানোতে চলে এসেছি। এখানে প্রতিটা কর্নারই সুন্দর, তবে আমার সবচেয়ে ভালো লাগে যে গ্লাসের সাইডটাতে বসতে পারলে এখান থেকে মেট্রো রেল যাওয়া আসা দেখা যায়, ভালো লাগে। একদম বড় গ্লাস দিয়ে নিচটা সব সুন্দর দেখা যায়। তো আমরা হলো বসে অর্ডার দিচ্ছিলাম কি দিব। ইপসি একটু ঘাটাঘাটি করলো কি দেওয়া যায়। এখানে রামেন, সুশি, ডাম্পলিং সবকিছুই অনেক ভালো, তবে ইপসির পছন্দ হলো চিকেন নানবান, ওটাই অর্ডার করলাম। আগে স্যুপ আর নানবানটা অর্ডার করেছি, তারপরে মেন কোর্সে হয়তো রাইস খাবো। তো এখানে ওয়েলকাম ড্রিঙ্কসটা দেয় একটা জিরা জল, জিরা পানি, এটা কিন্তু খুব মজা। তবে আজকেরটা একটু মিষ্টি বেশি ছিল, তবে খারাপ না, আমার কাছে খুবই ভালো লাগে এই জিরা জলটা। আর এখন দেখছি প্রায় রেস্টুরেন্টগুলোতেই এরকম ওয়েলকাম ড্রিঙ্কসটাই দিচ্ছে, কুইজিন হাব বলুন কিংবা সানসেট বিন বলুন। আর এখানে তো দেয় সবসময়, যতবার এসেছি ততবারই ওয়েলকাম ড্রিঙ্কস পেয়েছি। কিছু সময়ের মধ্যে খাবারও চলে আসলো। এই যে চিকেন নানবান, আমরা 6 পিসের অর্ডার করেছি, এটাতে 4 পিসও নেওয়া যায়, 6 পিসও নেওয়া যায়। সেই সাথে নিয়েছি থাই স্যুপ, আমি আর আমার বর থাই স্যুপ খাচ্ছি, ইপসি খেতে পারে না ঝাল। আর নিয়েছিলাম রাইস, ফ্রাই রাইস। তো চিকেন নানবানটা ইপসির ভীষণ পছন্দ, তবে আগের চেয়ে মনে হলো টেস্টটা একটু ড্রপ করেছে। প্রথম যেবার খেয়েছিলাম চিকেন নানবানটা, উপরে সসটা গ্রেভিটা এত মজার ছিল, তবে আজকে তুলনামূলক একটু কম ভালো লাগলো। কিছু আইটেমে দেখলাম একটু প্রাইসটা চেঞ্জ হয়েছে, তবে হ্যাঁ অ্যাভানোতে আসলে 1000 টাকায় 2 জন অনায়াসে মজা করে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করা যায়। এই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাসার দিকে যাচ্ছি। আমরা মেট্রো স্টেশন দিয়েই রাস্তাটা পার হচ্ছি, কারণ ওখানটা অনেকটা জ্যাম থাকে রাস্তা পার হতে। ইপসিকে নিয়ে এখন মনে হলো মেট্রো দিয়ে পার হওয়াটা ভালো, আর ইপসিও খুব পছন্দ করে মেট্রো স্টেশন থেকে একটু ঘুরে গেলে। আর এখন এতটাই গরম, বাহিরে যেতে ইচ্ছা করে না। এই 5টা দিন তো একদমই বের হইনি, বাসায় ছিলাম, শুধু ইপসিকে স্কুল থেকে নিয়ে আসা আর এতটুকুই। তবে হ্যাঁ, কাজের ফাঁকে নিজেকে সময় দিয়েছি, নীরবতার মধ্যে নিজের আনন্দ খুঁজে বেরিয়েছি। খুব ভালো 5টা দিন কেটেছে।